ডিজাইনের কাজ এটা করা হয়েছিল আমার ক্লায়েন্টের প্রজেক্টের জন্য। এটা করা হয়েছিল লিকুইডের মাধ্যমে করা হয়েছিল, যেটাকে ডিজাইন তারপর হচ্ছে ডেভেলপমেন্টে। এবং এটা করার সময়ও থিম ইউজ করা হয়েছিল পাইপলাইন। এখন কোনো ইউআই ডিজাইন যখন আপনি পাবেন, আপনার অবশ্যই যতই আপনি একটা সিঙ্গেল পেজ ডিজাইন করেন না কেন, একটা ডিফল্ট পেজ তো লাগবেই, একটা থিম তো লাগবেই। এবং থিম যখন চুজ করবেন, যদি ক্লায়েন্ট ওই সুযোগটা দেয়, আগে থেকে থাকলে সেটা অন্য বিষয়। যদি সুযোগ থাকে যে নতুন করে থিম সেট করে তারপর করা, সেক্ষেত্রে অবশ্যই আপনার দেখতে হবে যে হিডারটা কেমন, হিডারে মেগা মেনু আছে কিনা, এবং আপনি যেই থিমটা চুজ করছেন সেখানে মেগা মেনুর অপশন আছে কিনা। তারপর ফুটারে এরকম ফুটার আছে কিনা, নাহলে আবার ফুটারে কাজ করতে হবে, কাস্টম কোডিং করতে হবে। আমার মেইন ফোকাস থাকবে হচ্ছে এই লেআউটটা তৈরি করা। এবং খেয়াল করবেন, এখানে যদি ক্লিক করি, আপনি খেয়াল করবেন এটা কিন্তু একটা ইমেজ। এই যে এটা কিন্তু একটা ইমেজ, তার মানে যে ইউআই ডিজাইন করছে আগে থেকে হচ্ছে ওয়ার্ল্ড অফ অ্যালপস এইটা নামে একটা তার ওয়েবসাইট আছে, এবং ওইখান থেকে এই স্ক্রিনশটটা, শুধুমাত্র হিডারের স্ক্রিনশটটা নিয়ে এখানে বসিয়েছে, কারণ তার ইউআই ডিজাইনটা ক্লায়েন্টকে দেখাইতে হবে যেন ক্লায়েন্ট পজিটিভলি বা ফিডব্যাক দিতে পারে। তো এই কারণে কিন্তু এটা ইমেজ আকারে নিয়েছে, তার মানে এটা ডিজাইন করতে হবে না। ইভেন ফুটারটাও সেম কাহিনী করছে, এটাও কিন্তু ডিজাইন করতে হবে না। হ্যাঁ, তো আমার কাজ হচ্ছে ভিতরের যে সেকশনগুলো আছে সেটা ডিজাইন করা। অ্যান্ড ওই যে বললাম থিম চুজ করতে হবে, থিম আগে চুজ করতে হবে, তারপর ভিতর ডিজাইনগুলো। থিম চুজ করার দুইটা কারণ, একটা হচ্ছে হিডার ফুটার, আর একটা হচ্ছে সোয়াচেস এবং প্রোডাক্ট পেজের যে সেকশনটা সেটা, এবং কালেকশনের ফিল্টার অপশন, সাইডবার অপশন, এগুলো ঠিকঠাক আছে কিনা, বা ক্লায়েন্ট যেরকম চায় সেরকম আছে কিনা। ফাংশনাল যে জিনিসগুলো, সেই জিনিসগুলোতে ফোকাস রাখতে হবে। যদি ওটা মিলে যায়, তাহলে আপনি ভিতরের সেকশন ডিজাইন এটা আপনি নিজেও করতে পারবেন, আপনি পেজ বিল্ডার দিয়ে করতে পারবেন, কাস্টম কোডিং করেও করতে পারবেন, লিকুইড কোডিং দিয়েও করতে পারবেন। হ্যাঁ, আবার থিমের মধ্যে অনেক সেকশন তো থাকেই, সেটা দিয়েও করা যায়। তো এখন আমাদের এই জিনিসটা আমরা সোগান পেজ বিল্ডার দিয়ে করব। আমি বলেছিলাম ক্লায়েন্টের জন্য আমি লিকুইড দিয়ে করেছি, এবং রিসেন্টলি একটা ব্যাচে আমি এটাকে পেজ ফ্লাই দিয়ে করেছি। ওই পেজ ফ্লাই যখন আপনাদের ক্লাস হবে তখন আমি ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা এটা সোগান দিয়ে করব, যাতে একটা জিনিসকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করার জন্য কি ওয়েতে করতে পারি যে কোনো পেজ বিল্ডারে, সেটার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমাদের। কথা বুঝছেন? এবং আমারও কিন্তু প্র্যাকটিস হচ্ছে আপনাদের সাথে সাথে। তো আসেন আমরা এটা শুরু করি। এই ডিজাইনটা এই ডিজাইনটার দেখবেন এটা কিন্তু একটা সেকশন, তারপর এটা কিন্তু আলাদা একটা সেকশন, এটা কিন্তু একটা সেকশন। এই সেকশনে কিন্তু এরকম, এখানে যেরকম ফুল উইথ একটা এরিয়া আছে, এখানে কিন্তু এরকম নাই, মানে এটা মাঝখানে। আচ্ছা, এইটারই আর একটা পার্ট হচ্ছে এটা, মানে এই সবই কিন্তু একই রকম, শুধুমাত্র কন্টেন্ট আপডেটেড, কন্টেন্ট শুধুমাত্র চেঞ্জ। এটাও কিন্তু সিমিলার, এটাও সিমিলার, মানে জাস্ট কন্টেন্টগুলোকে আপডেট করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু সাইজে ছোট, সাইজে বড় এই অংশটুকু, এটা ছোট, এবং এটা তুলনামূলক আরও ছোট। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনি কিন্তু এখানে ইমেজটা দেখছেন, ইমেজটা কিন্তু এই পর্যন্ত, এই যে এগুলো দেখেন, এগুলো কিন্তু বরফের আচ্ছাদন, বরফের ছায়া, শ্যাডো। হ্যাঁ, তো এখানে যেরকম শ্যাডোগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাই, হয়তো দেখা যাওয়ার কথা। তো আমাদের কিন্তু ইমেজটা এত বড় লম্বা, এবং আপনি খেয়াল করবেন এখানে কিন্তু তাই দেখাচ্ছে। আমাদের এই ইমেজটা লাগবে, রাইট? আমরা এটা দিয়ে শুরু করি, এবং রেসপন্সিভটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেসপন্সিভ শুধুমাত্র এটার জন্য দেওয়া হয়েছে, এগুলো কিন্তু দেয়নি। কারণ আপনি যদি এইটা তৈরি করার পর রেসপন্সিভ করে ফেলেন, বাকিগুলোর কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো মানে হয় না, এবং প্যারা খাবেনও না। এবং আমাকে ডিজাইনটা এমনভাবে করতে হবে যেন এটা রিউজেবল হয়। আমি এমনভাবে ডিজাইন করব যেন এই পেজটা ডুপ্লিকেট করার পর যদি আমি ইমেজ চেঞ্জ করি, তাহলে অটোমেটিক্যালি যেন এটা রেসপন্সিভ হয়ে যায় এবং দেখতেও যেন সুন্দর লাগে। তবে এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে, এইটা যেরকম একটা হাইট ছোট, এবং এটা কিন্তু হাইট তুলনামূলক একটু বেশি, এবং এটা আরও বেশি লম্বা। আবার এটা হতেই পারে যে এর থেকেও লম্বা কোনো সেকশন বা কোনো ইমেজ ইউজ করছে ক্লায়েন্ট কোনো না কোনো সময়। তো এই জন্য আমার ডিজাইনটা এমনভাবে করতে হবে যেন ফ্লেক্সিবল থাকে আর কি, মানে ক্লায়েন্ট চাইলেই সে তার মতো করে চেঞ্জ করতে পারে। তবে একটু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলোই মূলত দেখে মনে হচ্ছে খুব সিম্পল, আসলে এর ভিতরে অনেক অনেক মানে কাহিনী আছে। তো এই কাহিনিগুলো আমরা সলভ করব। আর এখানে ইন্ডিভিজুয়াল এই সেকশনগুলো দিয়ে রাখছে আলাদা একটা পেজের জন্য, অ্যাবাউট আওয়ার ব্র্যান্ডস। ওকে ফাইন, আমরা এখন ডিজাইনে ঢুকি। প্রথমত আমাদের এই পেজটা ডাউনলোড, মানে ইমেজগুলো ডাউনলোড করতে হবে।
এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যদি নর্মালি কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেই, এটা কিন্তু পুরোটা সুন্দরভাবে আসবে না। কি করতে হবে? হাইট দিতে হবে, অথবা প্যাডিং দিতে হবে, অথবা মার্জিন দিতে হবে, তখনই কিন্তু ইমেজটা হাইট বাড়বে। আর ইমেজের হাইট বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম হতে পারে। তো আমি যদি ইমেজটাকে পারফেক্টলি রেসপন্সিভ করতে চাই, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেওয়া যাবে না। এটা কি করতে হবে? ইমেজ ট্যাগের মাধ্যমে দিতে হবে। ইমেজ ট্যাগ দিয়ে যদি দেই, তাহলে এটা রেসপন্সিভ হবে, অর্থাৎ সাইজ অনুযায়ী অটোমেটিক্যালি ছোটো বড়ো হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের আবার এই কন্টেন্টগুলো অ্যাডজাস্ট করতে হবে। আর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, এইটা কিন্তু মোবাইল যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, এইটা কিন্তু সিমিলার না। এটা দেখবেন বেশ লম্বাটে, আর এটা হচ্ছে এই রকম। তো এই যে চেঞ্জেসটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমরা কি করব? এইটাকে সিলেক্ট করি, এটা আমরা অবশ্যই 2x করব। 2x করার কারণ হচ্ছে বাই ডিফল্ট কিন্তু এটা 1x থাকে। 2x এই কারণে করব যাতে এটার যেন সাইজের ডাবল হয়ে যায়। ডাবল হলে, কারণ ওয়েবসাইটে যখন আপনি পেজ বিল্ডার ইউজ করছেন, তখন এটা কিন্তু ক্রপড করে নেয়। ক্রপ বলতে অপটিমাইজ করে নেয়। তো অপটিমাইজ যখন করে, তখন কিন্তু এটার সাইজটা ছোট হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে আমি এটা ডাবল করছি। আবার অনেক ক্ষেত্রে আপনি এসভিজি ফরম্যাট নিতে পারেন। তো এসভিজি ফরম্যাট নিলে কিন্তু এটা কোনো সাইজ বড় ছোট করা যায় না, এটা পিএনজি ফরম্যাটেই বড় ছোট করা যায়। আমি এটা পিএনজি ফরম্যাটে রাখি এবং এটাকে এক্সপোর্ট করি। আমাদের প্রথম কাজ হচ্ছে ইমেজগুলোকে এক্সপোর্ট করা, অ্যান্ড আমি এখান থেকেও এটা এক্সপোর্ট করব যতটুকু পারা যায়। ওকে, এখন আমাদের ইমেজগুলো ডাউনলোড করা শুরু। দেন এখানে কিন্তু ইমেজ আছে, এই ইমেজগুলো কিন্তু তিনটা। হ্যাঁ, আমি যদি এখানে যাই, তিনটা ইমেজ আছে। আপনি কিন্তু চাইলে তিনটাকে আলাদা আলাদাভাবে নিতে পারেন, এখানে কিন্তু প্রিভিউটা দেখায়। কিন্তু আপনি যদি এইভাবে ধরেন, তাহলে কিন্তু এটা তিনটা লেয়ার বা তিনটা ইমেজ আলাদা আলাদাভাবে আসবে। এই জন্য আমরা কী করছি? গ্রুপ করে দিছি। এটা আমি আবার দেখাই। যেমন এখানে ইমেজ আছে একটা, এই যে উপরে, তারপর এটা আছে একটা ইমেজ, এটা কিন্তু আলাদা একটা ইমেজ। তো তিনটা ইমেজ কিন্তু আমি আলাদাভাবে দেখতে পাচ্ছি। তো আমি চাই না তিনটা ইমেজ নিব। এটার কারণ হচ্ছে এটার কিন্তু পজিশনের কাজ থাকে তখন, আর ক্লায়েন্ট কিন্তু এই ইমেজটা দিয়েই রাখছে, এটাই কিন্তু ওয়েবসাইটে ইউজ করবে। এই জন্য আমি এই তিনটাকে সিলেক্ট করব। কিভাবে? শিফট ক্লিক করে, শিফট প্রেস করে রেখে তিনটাকে সিলেক্ট করলাম। করার পর আপনি যখন দেখবেন এটা ডাউনলোড করবে, তখন কিন্তু এক্সপোর্ট 3 লেয়ার্স বলছে। আমি কি করব? এটাকে একটা লেয়ারে গ্রুপ করে দেব। রাইট ক্লিক করবেন, করার পর বলবেন যে গ্রুপ সিলেকশন। গ্রুপ সিলেকশন করলে এটা কিন্তু গ্রুপ সিলেকশন হয়ে যাবে, এবং ক্লিক করলে দেখবেন একসাথে গায়েব হয়ে যাবে। আর এখানে ক্লিক করলেও দেখবেন একসাথে আসছে, এবং ট্রান্সপারেন্ট অবশ্যই হতে হবে। তো এটাকে আমরা 2x করে দিতে পারি কোয়ালিটির জন্য, এবং আমি এক্সপোর্ট করি। আমার কিন্তু এইভাবে ইমেজগুলো ডাউনলোড করতে হবে। আমি মনে হয় এই ইমেজটা ডাউনলোড করিনি। আমি এখানে ক্লিক করি, এটাকে আমি, আচ্ছা এই ইমেজ না, এই ইমেজ, এই ইমেজটা আমার নেওয়ার প্রয়োজন ছিল না, সরি। আমাদের এই ইমেজটা নিতে হবে। এটা যে গ্রুপটা আছে, এটা আসলে সাইজ বড়, তো এটা এখানে তখন আবার ভালোভাবে কাজ করবে। এটাকে আমি ক্লিক করি, আর এই ইমেজটা নেওয়া হয়নি, এটাকে আমরা 2x-এ ডাউনলোড করি। সেটা জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, কিন্তু যেটা ট্রান্সপারেন্ট হিসেবে চিন্তা করবেন, যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে, যেমন এখানে, এটা অবশ্যই পিএনজিতে নিতে হবে এইভাবে। আচ্ছা, এবার আসে নিচের দিকে। নিচের দিকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সেটাকে আমি ক্লিক করি। 2x অবশ্যই নিব, আমি এর আগে ডাউনলোড করেছিলাম বিধায় 2x-টা এখনও আছে। এখানে ক্লিক করব, এটা কিন্তু 2x-এ নিতে হবে। এখানে ক্লিক করব, এটাকে 2x-এ নিতে হবে। এটাকে ক্লিক করব, এটাকে 2x-এ নিতে হবে। দেন এগুলোকে আমরা 2x-এ নেব, যাতে কোয়ালিটিটা ভালো থাকে। তো আমি এগুলোকে ডাউনলোড করি। অ্যান্ড আপনি খেয়াল করবেন, এইখানে একটু খেয়াল করেন, এইটা যে ডেস্কটপ ভিউ, এটা কিন্তু মোবাইল ভিউ। ডেস্কটপ ভিউ মোবাইলে কিন্তু সেম না। তো মোবাইলেরগুলোও আমাদের ডাউনলোড করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, এবং এখানে ক্লিক করার পরে আমি এটাকে ডাউনলোড করি। এটা কিন্তু আলাদাভাবে লোগো অ্যাড করতে হবে। এটা আলাদাভাবে অ্যাড করবেন এই কারণে, যাতে ক্লায়েন্ট চেঞ্জ করতে যেতে পারে। একসাথে নিলে কিন্তু ক্লায়েন্ট চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে কি না এটা কিন্তু শিওর না। হ্যাঁ, এটা কেন জানি আটকে আছে। তা আমি এখানে ক্লিক করি, করলে আমরা দেখতে পাবো হ্যাঁ অনেক কিছুই ডাউনলোড হয়েছে। ওকে ফাইন, আমরা এগুলো ইউজ করব। আর আমি গত কোনো একটা ক্লাসেও এগুলো ডাউনলোড করেছি, সো এগুলো আমাদের লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিই। এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো দরকার নাই। ওকে ফাইন, আর এগুলো লাগবে আমাদের প্রথম এটা ডিলিট করে দিই, কারণ আমি হাই রেজলিউশন ইমেজটা নেব। ওকে ফাইন, এখন আমরা
এখানে যাব, যাওয়ার পর আমরা একটু ব্যাক করি, কারণ আমাদের নতুন একটা ইন্টারফেস তৈরি করতে হবে, তাই না? নতুন একটা পেজ তৈরি করতে হবে, সেটা আমরা ল্যান্ডিং পেজ বলতে পারি। ক্রিয়েট নিউ, এখানে আমরা বলতে পারি যে WOA এইরকম নাম দিতে পারি। ক্রিয়েট স্ট্যান্ডার্ড পেজ ক্লিক করলাম, তারপর আমরা নতুন পেজে ঢুকছি। এখানে কিন্তু কাস্টম কোডিংয়ের কিছু কাজ আছে, সেটা তাও আবার খুবই অল্প। আচ্ছা, এখানে আমরা প্রথম কি করতে হবে, স্টার্ট উইথ ব্লক হলে আমাদের কিছু ব্লক দেখাবে, সেগুলো আমরা নেব না। আমি এখানে ক্লিক করলে আমার কন্টেনার আসতেছে, তো এই কন্টেনারটা আসলো, অ্যান্ড এর উপরে কিন্তু আমরা একটা ফুল উইথ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। এখানে ক্লিক করে আমরা ইমেজকে অ্যাড করি। ইমেজকে অ্যাড করার পর আমি সিলেক্ট ইমেজে যাই, এখানে ক্লিক করি, করার পর আচ্ছা সবগুলো নেওয়া যায়? নেওয়া যায় না, একটাই নিতে হবে, সেটি হচ্ছে এখানে তো দুইটা ইমেজ একই রকম। আচ্ছা, এই ইমেজটা নিতে হবে। আচ্ছা, এটাকে আমরা আপলোড করে দিলাম, সেটা বসে যাবে। এরপর এটাকে আমরা এর উপরে আমরা সেকশনগুলো অ্যাড করব। সেকশনগুলো কোনগুলো? আমাদের মাথার উপরে, ইমেজের উপরে অনেকগুলো সেকশন আছে, যেমন এই অংশটুকু একটা কলাম ধরতে পারি দুটো মিলে। তারপর এখানে কিন্তু একটা কলাম আছে বামে এবং ডানে। তারপর এখানে কিন্তু একটা ফুল উইথ কলাম আছে, মানে একটা সিঙ্গেল কলাম আছে, এখানে কিন্তু আবার ডাবল আছে। এইভাবে আমাকে ভাগ করে করে কাজগুলো করতে হবে। তো এটা যদি ডাউনলোড হয়ে গেল, এটার কিন্তু আমাকে আর সাইজিং করা নিয়ে চিন্তা নাই, শুধুমাত্র কাভার করে দিলেই হয়ে যাবে। এবার আমরা এটাকে সেভ করি, করার পর আমরা একটু ভিউতে রাখি, ভিউটা আমরা দেখব। ভিউতে আমাদের কি দেখাচ্ছে, এটা কিন্তু ফুল উইথে ইমেজটা দেখানোর কথা দেখাচ্ছে পারফেক্টলি, এবং এটা স্ক্রলেবল সুন্দরভাবে, অনেক বড় এরিয়া। তবুও এখানে দেখবেন একটা স্পেস দেখাচ্ছে, এটা কেন দেখাচ্ছে? আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর আপনি যদি মাউসটা এখানে দেখতে পাবেন না, এখানে যদি যান দেখতে পাবেন না, এটা হয়তো থিমের মধ্য থেকে আসে। এই যে দেখেন, এটা কিন্তু মেইন থিম যেটা, সেটা হচ্ছে রুট থেকে শুরু হয়। সরি, শোগানের যে কোডিং বা শোগান যে এলিমেন্টগুলো অ্যাড করা হচ্ছে, সেটা কিন্তু রুট থেকে শুরু হয়, শোগান রুট থেকে। এর বাইরে যদি কিছু দেখে থাকেন তাহলে বুঝবেন এটা থিম থেকে আসতেছে। এই থিমের কিন্তু উপরে এবং নিচে বাই ডিফল্ট 0 প্যাডিং করা আছে, যেটা আমাদের আসলে দরকার নাই। আমার এইখানে যে ক্লাস দিয়ে এটা করা হয়েছে, এটাকে আমি কপি রুল ক্লিক করব। কপি রুল ক্লিক করব। এই কপি রুলটা ক্লিক করার পর আমরা যেটা করতে পারি, নিচের দিকে এর আগে যেরকম করেছিলাম, এই HTML-টা যেটা আসলে CSS-এর জন্য অ্যাড করব, সেটা আমরা নিচের দিকে দিই। এবার এখানে ক্লিক করার পর আমরা এখানে স্টাইল ট্যাগ দিই। আলাদাভাবে এগুলো পাবেন না, এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। তো এগুলো বাদ, শুধুমাত্র প্যাডিংটা রাখবো। ডান, তাহলে ক্লোজ করে দিই, তাহলে উপরে নিচে আর স্পেসটা দেখাবে না। এবং আপনারা জানেন যে ইমেজের উপরে কিন্তু সেকশন অ্যাড করা যায়, কোনো একটা ক্লাসে দেখানো হয়েছিল হয়তো, এর উপরে কিন্তু অ্যাড করা যায়। এর মানে হচ্ছে সে কিন্তু আপনার ইমেজের উপরে, ইমেজের প্যারেন্ট কিন্তু একটা আছে, এটা কন্টেনার হলেও ইমেজের এবং কন্টেনারের মাঝখানে কিন্তু অনেক ডিপ অ্যাড হয়, এটা জানেন আপনারা, ইন্সপেক্ট এমন করে দেখা যায়। এবং কোনো একটাতে রিলেটিভ করে এইটা অ্যাকচুয়ালি পজিশন অ্যাবসলিউট করা হয়। তো এই যে কন্টেনারটা পজিশন অ্যাবসলিউট করে এখানে পজিশন হলো, সে কিন্তু শুধুমাত্র সেন্টার পজিশনে হলো। আমার মাথায় রাখতে হবে উপরে একটা সেকশন আছে, এখানে আছে, এখানে আরও দুইটা আছে, মানে এইটা আর এটা একসাথে একটা সেকশন ধরতে পারি, এই কলাম ওয়াইজ একটা সেকশন ধরতে পারি, তার মানে মোটামুটি 4টা। আবার 4টার মধ্যে 2টা কিন্তু উপরে আর 2টা কিন্তু নিচে। সো এগুলো আপনাকে মাথায় রেখেই আপনাকে আগাতে হবে। এখন আমি যেটা করতে চাই, যেহেতু সেকশন একটা অ্যাড করা হয়েছে, এখানে কি ডাবল সেকশন অ্যাড করা যায়? ডাবল সেকশন অ্যাড করা যায়। তো এই ডাবল সেকশন একটা হচ্ছে উপরে থাকবে, একটা নিচে থাকবে, এমনটা করা যায় কিনা? যেমন এখানে দেখবেন ভার্টিক্যাল অ্যালাইন কন্টেন্ট, আচ্ছা সেটা কিন্তু আসলে উপরে যায় না, তাই না? আমি ভেবেছিলাম এটা উপরে যাবে, উপরে কিন্তু যায় না, সে কিন্তু সেন্টার পজিশনই থাকে। তাহলে একটা কাজ করি, এটাকে আমরা ডিলিট করে দিই। করার পর এই যে আমরা কন্টেনার দিচ্ছি, এবং আমাদের যে এখানে একটা উইথ থাকে, যেমন এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা উইথ আছে, আমি যদি শিফট ক্লিক করি তাহলে এইটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করলে আমি দেখতে পাবো যে 1369 পিক্সেল একটা উইথ দেয়া আছে। মানে আমি ধরতে পারি যে 1370 পিক্সেল, কারণ এখানে 53 আছে। তো 1370 পিক্সেলের একটা উইথ ধরে আমি কিন্তু এটা মাঝখানে অ্যালাইন করতে পারি, অথবা আমি এখন যে পজিশনের পার্টটা পাচ্ছি এটাকেই পুরোটা জুড়ে
উপরে নিচে হাইটে রাখতে পারি। এটা বলার কারণ হচ্ছে এই কন্টেন্টটাই শুধুমাত্র পজিশন অ্যাবসলিউট করব, আর ভিতরে আমাদের যত রকম সেকশন আছে সেগুলো আমরা ভিতরে সেকশন ওয়াইজ করব। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, কাস্টম সিএসএসে আমাদের একটা ক্লাস ডিফাইন করতে হবে। অলরেডি কিন্তু সে পজিশনড, বাট ক্লাস ডিফাইন করে আমার মতো করে আমি সাজাবো। তো এখানে একটা ক্লাস দেওয়ার জন্য আমি এখানে বলতে পারি যে ইমেজ পজিশন বা ইমেজ কন্টেইনার বা হিরো কন্টেইনার, এরকম একটা নাম দিতে পারি, হিরো কন্টেইনার। এবং এটা দেওয়ার পর আমি এটাকে নিচের দিকে কোথাও এটাকে ক্লাস হিসেবে আমি কল করে রাখি। আমরা কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা দেখব এবং কাজ করব। আমি যদি এখানে রিলোড দেই, আমরা যদিও ভিতরে কিছু দেইনি, আমরা যদি ভিতরে কিছু দিতাম তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো, বুঝতে সুবিধা হতো। আমি এখানে একটা হেডিং দিয়ে রাখি, দেন আমি এটাকে সেভ করি, তারপর আমি এটাকে রিলোড দেই, তাহলে বুঝতে পারবো যেটা আপডেটেড হচ্ছে এবং আমার কন্টেন্টটা দেখাচ্ছে। তখন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করতে সুবিধা হবে। চলে আসছে, আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করব, করার পর আমার যে ক্লাসটা সেটা আমি কোথায় দিয়েছিলাম, এখানে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু পজিশন হয়ে আছে। একটু দেখি আসলে সে পজিশন হয়ে আছে, দেখেন সে কিন্তু পজিশন হয়ে আছে। তো এইটা যে পজিশন হয়ে আছে পুরো উইথ জুড়ে, পুরো সেকশন জুড়ে, খেয়াল করছেন, পুরো সেকশন জুড়ে পজিশন হয়ে আছে। তো আমি যদি এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে দেখবেন পুরোটা জুড়েই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে আছে, তার মানে সেটা কিন্তু কাজ করেছে। এবার আসেন এইখানটায়, এই ডিপটা আসলে কি কাজ করছে। এখানে যদি মাউস রাখি, সে কিন্তু যতটুকু কন্টেন্ট ততটুকু নিয়ে আছে। তো এইখানে একটু চিন্তা করতে হবে যে আমার যে ক্লাসটা দিয়েছি এখানে ডিপ, এই যে ক্লাসটা দিয়েছি সেটা কিন্তু ভিতরে। সো আমি যদি একেও বলি পজিশন হাইট যদি করি, মানে আমি ভিতরের এইটাকে আমরা একটা নির্দিষ্ট উইথে রাখবো, এই প্ল্যানটা করছি। আমি যদি এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার করে একটা কালার দিই, এটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে হাইট দিয়ে দেখবো যে পাচ্ছে কিনা পুরো উইথ হাইট জুড়ে, পাচ্ছে না কিন্তু এখানে হাইট পাচ্ছে না। ওকে ফাইন, এখানে যদি যাই, এটা কোনো ফ্লেক্স করা আছে, ডিসপ্লে ফ্লেক্স, এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কোনো কিছু করা হয়নি। টেক্সট অ্যালাইন করা আছে, ভার্টিক্যাল অ্যালাইন মানে অ্যালাইন আইটেমস করা হয়নি, শুধুমাত্র ফ্লেক্স করা আছে। ফ্লেক্স করা আছে, এও কিন্তু নির্দিষ্ট একটা সাইজে আছে। তো আমি যদি এই প্রথম এই ডিপটাকে যদি বলি যে হাইট 100%, তাহলে কিন্তু এটা উপরের দিকে চলে যাওয়ার কথা, উপরের দিকে গেছে। তারপর এখানে যদি ক্লিক করি, একেও কিন্তু আমাদের বলতে হবে হাইট 100%, তাহলে কিন্তু ফুল হাইটে আসবে। মানে অনেক ডিপকে বলে আমার হাইটটাকে একটা নির্দিষ্ট হাইটে আনতে হবে। তাহলে কী হবে, এটা করার কারণ হচ্ছে ভিতরে যে কন্টেন্টগুলো দেবো সেজন্য একটা নির্দিষ্ট হাইটে আসে। এটা করার কারণ হচ্ছে এটা করলেই বুঝতে পারবেন। আচ্ছা, হিরো কন্টেইনার আমরা যেটা করে রাখবো আপাতত সেটা হচ্ছে এটা একটা হাইট দিয়ে রাখবো, এর বাইরে কিছু করব না। আমি এখানে এটাকে কপি করি, এই অংশটুকু, এর বাইরে আর কিছু করব না। একটা জিনিস দেখলাম যে হ্যাঁ, এটা কোথায় কোথায় আমাকে হাইট দিতে গেলে ফুল হাইটে যাবে, আমি এতটুকু দিয়ে রাখি বোঝার জন্য। অ্যান্ড এটা দেওয়ার পরে আমাদের ভিতরে একটা কন্টেনার দিতে হবে। আমি আবার ভিতরে একটা কন্টেনার দিব। এই কন্টেনারগুলো কি করবে, এই যে ভিতরে যে কন্টেনার দিলাম এর কাজটা হচ্ছে আমরা যে বললাম যে 1369, সেই কাজটা করবে। এই কন্টেনারের কাজ হচ্ছে ডাইমেনশন যাবে, এখানে আমি বলবো যে 1369 বা 70 পিক্সেল, যে কি না সেন্টার পজিশন থাকবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এটা কিন্তু নির্দিষ্ট উইথ এই যে বর্ডার পর্যন্ত আসছে। তো এটা অ্যাকচুয়ালি ডেস্কটপ ভিউতে দেখলে বেটার, 1370 এবং অটোমেটিক্যালি মাঝখানে আসছে। এইরকম আমাদের কিন্তু অনেকগুলো কন্টেনার বানাতে হবে। কয়টা বানাবো? চারটা বানাবো। এইটা আমরা এর ভিতরে অ্যাড করব, এটা আমরা এর ভিতরে অ্যাড করব। তো এর ভিতরে অ্যাড করার কারণ হচ্ছে আমরা যেন এই জিনিসগুলো অ্যাড করতে পারি। তো অবশ্য যে কন্টেনারটা আমি ভিতরে দিচ্ছি নির্দিষ্ট উইথে, সেটা একটা স্পেসিং করা দরকার। আমরা উপরে দিলাম 50, নিচে দিলাম 50 আপাতত আর কি। আর এখানে ক্লিক করে আমরা একটা ইমেজ অ্যাড করি এখানে। তো এই ইমেজ যদি আমি ক্লিক করি, আমাদের এখানে ক্লিক করে লোগো ইমেজটা অ্যাড করতে হবে। লোগো ইমেজটা আমরা পাবো হচ্ছে এখানে। লোগো ইমেজটা আমরা মনে হয় ডাউনলোড করে নিই, করার তো কথা।
আমি দেখছি না যে লোগো ইমেজটা ডাউনলোড করেছি, মানে এই ইমেজটা। তো এখানে ডাবল ক্লিক করি, আচ্ছা সে উপরে যায় কেন? আচ্ছা এখানে ক্লিক করলাম, করার পর এটা 2x-এ ডাউনলোড করলাম। দেন আমরা এটাকে সিলেক্ট করি এবং এটার উইডথটা কতটুকু হবে এখানে দেখাচ্ছে যে 652 পিক্সেল হবে। এটা কিন্তু অবশ্যই দেখতে হবে 652 পিক্সেল। তো এটা ডাউনলোড হলে এটার উইডথটা আমরা দিব হচ্ছে ম্যাক্স উইথ 652 বা 650। অ্যান্ড এই যে উপরে যে টেক্সটটা আছে সেটারও কিন্তু আমরা অনেকগুলো কাজ করব। এটাকে আমরা হেডিং ট্যাগ 1 দিব না, 2 দিব। দেন এটার ফন্ট কি সেটা জানবো। এখানে ক্লিক করলাম, ফন্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সট্রা বোল্ড 20। আমাদের দেখতে হবে এখানে অ্যাসিস্ট্যান্ট নামক কোনো ফন্ট আমাকে সাজেস্ট করে কি না। অ্যাসেট, এই অ্যাসিস্ট্যান্ট আছে। এবার এখানে আমরা বলবো যে এক্সট্রা বোল্ড মানে হচ্ছে 900, বাট এখানে 800 পর্যন্ত আছে। আর এটা কালার দিব হচ্ছে ব্ল্যাক। তো আমরা অলরেডি কিন্তু ব্ল্যাক পাচ্ছি, তো ব্ল্যাকটা লিখলাম এবং এই ব্ল্যাকটাকে আমরা এখানে প্লাস করে দিই যাতে রিইউজেবল হয়। অ্যান্ড এটার সাইজ কত? এটার সাইজ হচ্ছে 20 পিক্সেল 20। অ্যান্ড এখানে আর কি আছে? আর কিছু নাই তেমন। আর কি লেখা আছে সেটা আমাদের নিতে হবে। আমরা এটাকে অ্যাবাউট আওয়ার ব্র্যান্ডস হিসেবে এখানটা অ্যাড করে দেব। পারফেক্ট। এবং এইটার নিচে কতটুকু গ্যাপ আছে সেটা জানা দরকার। এই জন্য আপনি এটাকে সিলেক্ট করবেন, মাঝখানে একটা লাইন দেখতে পাবেন, মাউস রাইটে দেখবেন 24 পিক্সেল বলছে। তো আমাদের এইটার নিচে 24 পিক্সেল গ্যাপ দিতে হবে। তো আমরা যেহেতু মার্জিন করব, এটাকে ডিসেবল করি যাতে সিঙ্গেল একটা স্পেস পায় নিচের দিকে 24 পিক্সেল। ওকে, পিক্সেল ব্যবহার করার জন্য এভাবে আমাদের করতে হবে। এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেখেছি, পরে আমরা এটাকে চেঞ্জ করবো। আগে আমাদের অ্যালাইনমেন্টগুলো ঠিক হোক। এটা ডান। অ্যান্ড এর পরের হচ্ছে সেকশনটা, সেটা হচ্ছে এখানে দুটো কলাম অ্যাড হবে। দুটো কলাম অ্যাড হবে। আমরা এখানে সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি, তারপরে আমি পাবলিশ করে রাখি। এই জায়গাটায় দুটো কলাম দেওয়ার জন্য আমি এখানে যাওয়ার পর এই কলামটাকে আমি ড্র্যাগ করে এখানে দিয়ে দিই। ওকে ফাইন। দুটো কলাম যেহেতু দিচ্ছি, আমার অবশ্যই দুটো কলামে কন্টেনার অ্যাড করতে হবে। এটা অলরেডি আপনারা জানেন, আমি বারবার বলেছিলাম যে ভিতরে কলামগুলোতে কন্টেনার অ্যাড করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। প্রথম কন্টেনারে কী হবে? আমাদের এই দুটো কন্টেন্ট হবে। তো প্রথম কন্টেন্ট ডাবল ক্লিক করে আমি এটাকে কপি করে নেই এবং এর ভিতরে অ্যাড করব। এখানটায় আমরা হেডিং ট্যাগটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই অ্যান্ড এখানে আমরা কন্টেন্টটা অ্যাড করে দিই। এরপরে আমরা ডেসক্রিপশন নেব, টেক্সট ফরম্যাট, এটাকে আমরা এখানে অ্যাড করব এবং আমি দেখব এটা কিন্তু কন্টেন্টের মধ্যে আসেনি। তো ড্র্যাগ করে ঠিক কন্টেন্টের মধ্যে আনার জন্যই ট্রাই করছি। এবার কিন্তু কন্টেন্টের মধ্যে এসেছে। এবার আমরা এর ভিতরে কন্টেন্ট অ্যাড করব। তো এখানকার এই যে কন্টেন্টটা সেটাকে আমরা নিব। এটা কিন্তু ডাবল ক্লিক করা যাচ্ছে না। তো এইখানে দেখবেন আপনার কন্টেন্টটা দেখায়, রাইট ক্লিক করার পর কপি করলেও কিন্তু কপি হয়ে যায়। তো আমরা এখানে পেস্ট করে দিব। পারফেক্ট। এবং উপরের দিকে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন। এই গ্যাপটা কিন্তু অনেক কারণে আসে। একটা হচ্ছে থিমের কারণে আসে, আবার এখানে কপি পেস্ট করতে যে গ্যাপটা হয়েছে। অ্যান্ড আমি যদি এটাকে সিলেক্ট করার পর যদি এখানে যাই কাস্টম স্টাইল, মানে থিমের কোনো স্টাইল পাবে না, এতক্ষণ কিন্তু থিমের স্টাইল পাচ্ছিল। তাহলে আমি কাস্টম স্টাইল করে দিলাম। অ্যান্ড এখানে যদি দেখেন যে ফাংশনাল, এখানে যে নিচের যে লাইনটা এটা কিন্তু আলাদা একটা প্যারাগ্রাফ। সো ওইটা মাথায় রেখে এখানে দেখবেন যে 2 লাইন হয়েছে। এখন এখানে কি করেছে সেটা জানা দরকার। অ্যাসিস্ট্যান্ট মিডিয়াম 16 পিক্সেল। তো আমাদের এখানে ওই জিনিসগুলো অ্যাড করতে হবে। এটা অ্যাড করব হচ্ছে কাস্টম। এটা অ্যাড করতে গেলে এখান থেকে অ্যাড করতে হবে। এখানে একটু পাওয়াটা একটু মুশকিল, বা ট্রাই করব আমরা। কেন জানি সার্চ হচ্ছে না। এই যে অ্যাসিস্ট্যান্ট, তারপর আমরা বলবো 16 পিক্সেল, এরপরে কিন্তু কিছু নাই, এটাকে বলা হবে মিডিয়াম। মিডিয়াম বলতে গেলে এটা 600 বোঝাচ্ছে, আবার 600 কিন্তু বেশ মোটা সোটা। আচ্ছা এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট আসেনি।
এখানে কিন্তু পাওয়ার কথা, সামহাও এটা কাজ করছে না। ওকে, আমি যদি এখানে ক্লিকও করি, পাচ্ছে না। হ্যাঁ, না পেলে তো মুশকিল। ওকে ফাইন, এটা কি? আচ্ছা, এখানে যদি আমরা কাস্টম না করে যদি থিম স্টাইল করি, তাহলে এরকম পাবো। অ্যান্ড এইখানে আবার যদি অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করি, এখানে কিন্তু অটোমেটিক্যালি আসার কথা, সেটা আসছে না। অ্যাসিস্ট্যান্ট যদি না আসে, তাহলে আমরা কাস্টম কোড করে অ্যাড করতে পারি। আসেনি কিন্তু। ফন্ট ওয়েটটাও কিন্তু দেখা যাচ্ছে না। ফন্ট ওয়েটটাও আসছে না। তো এখানে ফন্ট ফ্যামিলি না আসলে কিন্তু এখানে ফন্টের এক্স্যাক্ট লুকটা পাওয়া যাবে না, স্বাভাবিক। তো আমরা একটা কাজ করতে পারি, সহজ উপায় যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে সেভ করছি অলরেডি। তো আমি যদি এটাকে রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাবো